এই গল্পটা একটু মন দিয়ে শোনো। গল্পটা জীবনে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। একবার একটি গ্রামে মীরা নামে এক মেয়ে থাকত। সে খুব সাধারণ পরিবার থেকে এসেছিল, কিন্তু তার স্বপ্ন ছিল বড়। তবুও বারবার মনে হতো তার, আমার দ্বারা কি সত্যিই কিছু হবে? একদিন সে খুব হতাশ হয়ে গ্রামের পাশের পাহাড়ের দিকে হাঁটতে বেরালো। পথে সে দেখল এক বৃদ্ধ মানুষ ধীরে ধীরে পাথর ভেঙে রাস্তা বানাচ্ছে। হাতের হাতুড়িটা অনেকটা ছোট, কিন্তু আঘাত ছিল একদম ঠিক জায়গায়। মীরা অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি একা হাতে এত বড় পাথর ভাঙবেন কিভাবে? এতে তো অনেক সময় লাগবে। বৃদ্ধ শান্ত হয়ে বললেন, আমি পাথর ভাঙার চিন্তা করি না, আমি শুধু পরের আঘাতটা ঠিকভাবে মারি। এই কথাটা মীরার মনে লেগে গেল। সে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল প্রতিটি আঘাতে পাথরের ছোট ছোট ফাটল ধরছে। হঠাৎ এক আঘাতে পাথরটা দুভাগ হয়ে গেল। মীরা বিস্মিত হয়ে বলল, শেষ আঘাতটাই তাহলে পাথর ভাঙল? বৃদ্ধ হেসে বললেন, না মা, এর আগের সব আঘাতই পাথরটাকে দুর্বল করেছে। শেষটা শুধু চোখে দেখা যায়। এই কথা শুনে মীরার চোখে জল ভরে এলো। সে বুঝে গেল তার জীবনের ছোট ছোট চেষ্টা, তার নীরব পরিশ্রম সবই তার ভেতরের শক্তি জমাচ্ছে। সেদিন থেকে মীরা আর তাড়াহুড়ো করল না। সে প্রতিদিন একটু একটু করে নিজের কাজে মন দিল। ফল নিয়ে চিন্তা করল না, নিজের দায়িত্বটা ঠিকভাবে করতে লাগলো। সময় গেল, আর কতদিন পর মানুষ তাকে বলল, মীরা, হঠাৎ তুই এগিয়ে গেছিস। কিন্তু মীরা জানত এটা হঠাৎ নয়, এটা প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফল। আর সে একদিন সফল হলো। তাই প্রতিদিন চেষ্টা করো, প্রতিদিন, হোক সেটা অল্প অল্প। এই গল্পটা থেকে একটা শিক্ষা নেওয়া যায়, সেটা হলো জীবনে বড় সাফল্য হঠাৎ আসে না। যা দেখা যায় না সেই নীরব পরিশ্রমই একদিন সব বদলে দেয়। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো, নিজেকে সময় দাও, জীবনের পথ নিয়ে এগিয়ে চলো।